ফুলের পকোড়া তো আমরা হরহামেশাই খেয়ে থাকি, সে যে ফুলই হোক, বকফুল বলো, শাপলা ফুল বলো, ধনচে ফুল বলো, লাউ ফুল বলো, কুমড়ো ফুল বলো, এমনকি আমার হাতে দেখছো চাল কুমড়ো, সে ফুলেরও। যে কোনো ফুলের পকোড়া খাওয়ায় কিন্তু আমরা ওস্তাদ। কিন্তু ফুল দিয়ে কারি, এটা কি খেয়েছো কখনো? ওহ, মনে করেই যেন আমার জিভে জল চলে আসছে। এত দুর্দান্ত স্বাদ আমি নিজেও ভাবতে পারিনি বন্ধুরা। তাই তো চলে এসেছি শেয়ার করতে তোমাদের সঙ্গে। এই দুর্দান্ত স্বাদ আমি একা কেন নেব? বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। দেখতে থাকো কিভাবে আজকের এই মজার রেসিপিটা করছি। তবে সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে কিন্তু দেখতে বসবে, ঠিক আছে বন্ধুরা? চাল কুমড়ো ফুলগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তাহলে চলো আর দেরি নয়, কিভাবে শুরু করছি দেখো। কথা বলতে বলতে ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। এবার যে চাল কুমড়োর ফুলটা দেখালাম, এটায় আমি সামান্য আটা, অন্য কোনো কিছু না, শুধু আটা একটু এভাবে জড়িয়ে নেব। খুব বেশি কিছু দরকার নেই, সামান্য একটু আটা জড়িয়ে নেব। হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে সাদাটে ভাব না আসে। খুব চেপে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু আলতো করে দিলেই হবে। খুব সামান্য লবণ দিয়ে দিচ্ছি, হালকা হাতে এইভাবে জড়িয়ে নেব। আর লবণটা ফুলের উপর না দিয়ে হাতের উপর নিয়ে দেবে। এভাবে একটা একটা করে আমি এখন হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে একটা একটা নিয়ে ভেজে নেব। সবগুলো একবারে দিয়ে দিয়েছি বন্ধুরা। মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়েছি। এটা মুচমুচে করে ভাজার প্রয়োজন নেই, ক্রিস্পি করে যে মুচমুচে করে ভাজতে হবে তার কোনো দরকার নেই। এটা হালকা করে একটু ভেজে নেব। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ি এবং আটা দুটো একসঙ্গে মিক্স করে নিতে পারো। হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা, একদম শক্ত হয়নি কিন্তু হালকা হয়েছে। নামিয়ে নিচ্ছি। এবার একটা ডিম, সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। ডিম ছাড়াও কিন্তু নিরামিষ রেসিপিতে এটা রান্না করলে দুর্দান্ত লাগে। ভালো করে এইভাবে ভেঙে ভেঙে দেবো। এটা আবার শক্ত করে ভাজার প্রয়োজন নেই, এরকম হলেই নামিয়ে নিচ্ছি, সাইডে নামিয়ে রাখছি। তেল দিয়ে দিচ্ছি। আবার একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিব একটা টমেটো। পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা করে তারপর টমেটোটা দিয়েছি আমি। হালকা একটু জল দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। ঢেকে দেবো 1 মিনিটের মতো, লো ফ্লেমে রেখে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। এবার মশলা অ্যাড করে দিব।
জিরা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা, আর একটু জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আড়ং টক দই 2 চামচ টক দই দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। যে কোনো ধরনের ফুল দিয়েই কিন্তু এই রান্নাটা করা যায়। অনেকটা হয়ে এসেছে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি, কারণ রান্নাটার পারফেক্ট স্বাদ পেতে গেলে পুরোটাই ভালো করে দেখতে হবে। আমার মনে হয় এই ধরনের রেসিপি আগে ইউটিউবে কেউই করেনি, আমি প্রথম করছি, তাই পুরোটা ভালো করে দেখো। অনেকটা হয়ে এসেছে, এগুলো যেহেতু তেল দিয়ে ভাজা তাই আমি এখানে আর তেল দিচ্ছি না, রান্নার পর এখান থেকেও তেল ছাড়বে। মশলাটা ভাজা ভাজা গন্ধ চলে আসতেই মনে করতে হবে যে হয়ে গেছে। এখনও একটা কাঁচা গন্ধ বের হচ্ছে, তার মানে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার জল দিয়ে দিব, দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য ধনিয়া গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিব। সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা ফুলগুলো দিয়ে দিব। এই রান্নাটা একবার করে খেয়ে দেখো, দেখবে যে কত চমৎকার লাগে। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে বন্ধুরা। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে যদি ভালো লাগে, আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। ফুলটা দেওয়ার পরে বেশিক্ষণ আমি রান্না করতে চাচ্ছি না, এতে ফুলটা চুপসে যাওয়ার ভয় থাকবে। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব, যেহেতু ভাজা হয়ে গেছে আগেই। এদিকে গ্রেভিটাও দেখো কেমন থকথকে হয়ে আসছে, তার মানে আমি জালটা বন্ধ করে দিব এখন। লবণ ঝাল ঠিক আছে, যেহেতু আমি ডিমে লবণ দিয়েছিলাম, ফুলের লবণ দিয়েছিলাম, তাই আমি এখন আর দিচ্ছি না। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই যে থকথকে ভাবটা, এটা কিন্তু নামালে আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নতুন স্বাদের, নতুন আঙ্গিকে রান্না করা একটা রেসিপি। অবশ্যই খেয়ে দেখবে। আসলে আমাদের আনাচে কানাচে এমন সব জিনিস থাকে যেগুলো একটু সিস্টেম করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত, বুঝতেই পারছো। যে সকল বন্ধুরা এখন পর্যন্ত দেখেছো অথচ সাবস্ক্রাইব করে উঠতে পারো নি, তাদেরকে আবার রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকে, আর এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই অপেক্ষা করো। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।